হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে 'শয়তান' মুভির রিভিউ বলবো। আমি 'শয়তান' মুভিটা দেখে নিয়েছি অজয় দেবগনের। ওটা তো হিন্দি সিনেমা আসছে 'শয়তান'। সাংঘাতিক একটা তান্ত্রিকের মুভি, ঠিক আছে? বশীকরণ মানুষকে কিভাবে করা হয়। তো এই মুভিটার হচ্ছে কাহানি। যারা হিন্দি বোঝো না বা এখনো মুভিটা দেখোনি বা দেখতে পারছো না, পয়সা দিয়ে দেখার মতো টাইম নেই হলে, দেখোনি এক কথায়। তো আমি আপনাদেরকে আজকে মুভিটার রিভিউ বলবো। মানে সম্পূর্ণ কাহিনীটা বাংলাতে বলবো, ওটা তো হিন্দিতে, ঠিক আছে? আমি দেখে নিয়েছি। তো পিছনে আমার ব্যাকগ্রাউন্ড দেখে লাভ নেই। আমার কথা শুনো তোমরা, ঠিক আছে? ১ম এ মুভিটাতে ৫ জন লোক আছে। একটা অজয় দেবগন, একটা অজয় দেবগনের মেয়ে, একটা অজয় দেবগনের বউ, একটা অজয় দেবগনের ছেলে। কয়জন হলো? ৪ জন। আরেকটা আছে তান্ত্রিক, মানে যে বশীকরণ করবে। মেন হচ্ছে বইটা বশীকরণ টাইপের বই, ঠিক আছে? বশীকরণ মানে তান্ত্রিক। ধরে নাও তোমার উপরে মায়াজাল করলো, ঠিক আছে? তো ৫ জন আছে মুভিটাতে মেন লোক, ঠিক আছে? আরো তো আছে, ওগুলোকে বেশি দেখায় না। ৫ জনকে নিয়েই সিনেমাটা শেষ। তো ১ম এ অজয় দেবগনের মেয়ে কলেজে পড়বে, ঠিক আছে? তো কলেজে পড়বে, কলেজে একটা ছেলের সাথে প্রেম করবে। তো প্রেম করার সাথে এক জায়গায় তাদের ঘুরতে যাওয়ার কথা থাকবে। প্ল্যান থাকবে আরকি ট্যুরে। তো অজয় দেবগন কিন্তু দেখে নিবে যে তার মেয়ে একটা ছেলের সাথে বাইকে ঘোরাঘুরি করছে। একদিন অজয় দেবগন আনতে গেছে ওর মেয়েকে। তারপর দেখছে একটা ছেলের সাথে ঘুরছে। তো বাড়িতে আসে বলছে যে ওই ছেলেটা কে? ওর বাবা তার মেয়েকে বলছে। বলছে ওটা তো আমার বন্ধু। আর ওর বাবার ই সন্দেহ হয়ে গেছে যে ওটা ওর বন্ধু, ওটা তো ওর বয়ফ্রেন্ড হতে পারে। তো ওর বাবা রাজি হয়নি যে, "না আমি যেতে দেব না কোনো ছেলের সাথে ঘুরতে।" তারপরে ও বলছে, "না বাবা আমি যাবো।" ওরম করতে একদিন, তারপরে ওইদিন সন্ধ্যাবেলা ওর ছেলে অজয় দেবগন আর অজয় দেবগনের বউ সবাই মিলে একটা রেস্টুরেন্টে খাওয়ার খেতে যায়। তো খাওয়ার খেতে যায়, তারপরে অজয় দেবগনের ছেলে ৭-৮ বছর বয়স আর ওর মেয়ের মোটামুটি ২০ বছর বয়স। তো ওর ছেলে আ স্টুডেন্টে রেস্টুরেন্টে হোটেলে খাওয়াতে গেছে। তারপর বলছে কি আমি মুততে যাবো। তো মুততে নিয়ে গেছে অজয় দেবগন তার ছেলেকে। আর বাথরুমে কিন্তু ওই তান্ত্রিকটা মুততে গেছে ওদের সঙ্গে। তান্ত্রিকটা মানে যে মাহাত এক কথায়। সে তারপরে ওর পিছনে লাগিয়ে গেছে। তো করছে আ অল্প ওদেরকে ফলো করে নিল। তারপরে ওদের টেবিলে আরকি মারামারি করছে আসে। ওরা ২ ভাই-বোন। ও বলছে, "আমি ওটা খাবো।" ও বলছে, "আমি ওটা খাবো।" ও বলছে, "আমি খাবো।" অজয় দেবগন বলছে, মারামারি ঝগড়া করিস না। কে কি খাবি খা।" তো ওরা পরোটা খাওয়ার জন্য মারামারি করছে ২ ভাই-বোন। ঠিক আছে? ওদের মানে ছেলে আর মেয়ে। তো তান্ত্রিকটা একাই আসছে। আসে বলছে, "জাদু দেখবি? জাদু?" বলছে, "হ্যাঁ।" তারপরে ওরা বলে লাড্ডু খাবে। ওখানে পরোটা আছে, ওর পরোটা খাবে না, ওরা রুটি খাবে। সরি, লাড্ডু খাবে। তো একটা লাড্ডু বার করলো তান্ত্রিকটা। আর ওই লাড্ডুটার ভিতরে কিন্তু জাদু করে দিয়েছে। তো ওইটা খেতে দিয়েছে অজয় দেবগনের মেয়েটাকে। বুঝতে পারছো? তো খালো। খাবার ও যেটা বলছে ওটাই করছে। আর ওর বাবার কথা শুনছে না, তান্ত্রিকের কথাই শুনছে। তো ওরম করে খালো, ওটা খাই যাচ্ছে। যেটা খেতে বলছে ওটাই খেতে বলছে। রুটিটা ১ম এ ওই পরোটাটা খেতে চাইছিল না। যেই তান্ত্রিকের লাড্ডুটা খেলো, লাড্ডুটা খাওয়ার পরে ওই মেয়েটাই, সেই মেয়েটাই অজয় দেবগনের মেয়ে, যে পরোটা খেতে চাইছিল না, সে তান্ত্রিকটা বলছে যে, "খা পরোটা।" পরোটা খাচ্ছে। ঠিক আছে? তো হোটেলে খাওয়া-দাওয়া হয়ে গেল। তারপরে গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠে তান্ত্রিকটা ওকে চুপি করে একটা আরেকটা দিল, খাস্তা। বলছে যে, "এটা বাড়িতে যাই খাবি।" তো বাড়িতে যায়, ওটাই খেলো। কারো সাথে কথা বলছে না কিন্তু মেয়েটা। একদম ওকে এমন বশীকরণ করে নিয়েছে। তারপরে বশীকরণ করে নিয়েছে, তো বাড়িতে গেছে। তো বাড়িতে যেয়ে ও উল্টাপাল্টা কাজ করছে তার মেয়ে। আর লোকটা কিন্তু, যে লোকটা বশীকরণ করছিল হোটেলে, ওই লোকটা আরকি, বৃষ্টি পড়ছে, বাড়িতে ওরা গেল, তারপর বৃষ্টি পড়ছে হঠাৎ করে। বৃষ্টি পড়ছে, আর তারপর অজয় দেবগনের বউ ওই উপরে গেছে আরকি, ২ তলা বাড়ি তাদের। জানলার দিয়ে একটা থাকে, টুর থাকে, ঠিক আছে? তো ওখান থেকে দেখছি, ওই সেই লোকটা তো আমাদের সাথে তো ওই রেস্টুরেন্টে দেখা হলো, তাই না? তো বলছে, "ভাই এই লোকটা আবার এখানে কি করে আসলো?" তো লোকটা করছে, "আমি কি যাবো? এখানে বৃষ্টি পড়ছে।" এরকম করে আরকি মাথা ঢাকে নিয়ে আছে। করছে, "ঠিক আছে আসো তাহলে কি করতে? আর তো কিছু বলতেও পারবে না।" আর ওর বউকে কিন্তু ভয় লেগেছে। মানে হাইস, ওকে হোটেলে রাখলাম, আবার ও আমার বাড়িতে চলে আসছে। তো অজয় দেবগনকে বলল। তো ও করছে, "আমি এটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম", তান্ত্রিকটা বলছে, লোকটা যে বশীকরণ করছে ওর মেয়েকে খাওয়াইতে দিচ্ছে। আর ওর মেয়ে কিন্তু বশীকরণ হয়ে আছে। বলছে যে, "আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। তো আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। তো আমি একটা ফোন করব। আর বৃষ্টিটা থামলে আমি চলে যাবো।" তো অজয় দেবগন বলছে, "ঠিক আছে বেশ। ঠিক আছে।" ফোন করতে দিল, এই করতে দিল। ওই যে ফোন করতে দিল, তো ওইদিন রাত হয়ে গেল। ওইদিন আর ওর বাড়ি থেকে গেল না। ওর বাড়ি থেকে তো গেল না। ওর বাড়িতেই এখন তান্ত্রিকটা আছে।
ওর মেয়ের উপরে পুরা বশীকরণ চালাচ্ছে। ও তাগিয়ে খাওয়ায় দিছে। এখন যেটা বলছে ওইটাই করছে। কোনো সময় ওর মেয়েকে বলছে, "এখানে আয় বস।" তারপরে ওর মেয়ে এখানে এসে বসছে। তো ওর মা, ওর বাবা যে দেখবেন বলছে যে, "এখান থেকে উঠে যা।" মেয়ে উঠছে না। যেটা বলছে ওটাই কর। তো বলছে, "তুই চা পাতা খা।" আচ্ছা চা পাতা খাওয়াচ্ছে ওকে। চা পাতার আনছে, চা পাতার ডাব্বা রান্নাঘর থেকে। চা পাতা খাচ্ছে। ঠিক আছে? চা পাত্তা কেন খাচ্ছে? তান্ত্রিকটা বলছে যে, "তোমাদের মেয়েকে আমার সাথে দিয়ে দিতে হবে। আমি ওকে বিয়ে করব বা কি করব এটা পরে বলতেছি। ঠিক আছে? কি করবে?" তো ওরা বলছে, "না আমরা তো দিব না।" কচ্ছে, "তোরা দিবি না? তোরা ভালো, ভালো বলবি আর দিব।" তারপরে মেয়েটার উপরে অত্যাচার করে চা পাতা খাওয়ায় ওকে। তারপরে তারপরে ওরা তো তাও রাজি হয় না। ওরা বলছে, "না আমি যেতে দিব না।" অজয় দেবগন বলছে আর ওর বউ। তারপরে কি বলছে? তোর ওর ভাই আছে একটা। বলছে, "যাও তোর ভাইয়ের মাথা ফাটা।" তো ওর মাথাটা ধরে মাথাটা ফাটায় দিবে ওর দিদি। ঠিক আছে? তো মাথাও ফাটায় দিল অল্প। তারপরে ও জ্ঞান। তারপরে আরো বিশাল, বিশাল বশীকরণ। ওকে বলছে, "যা গ্যাস আছে, গ্যাসটা অন করে দে আর আগুন লাগা।" বুঝলি? এরকম, এরকম অনেক ঘটনা। তারপরে ওরা করছে না। তারপরে ও আরকি এমন ওকে বশীকরণ করছে ও কিছু বুঝতেই পারছে না। লাস্টে ওকে কিন্তু মুত পাইছে অজয় দেবগনের মেয়েকে। তো ও কিন্তু মুত পেতে তান্ত্রিকটার না ও যদি না বলে ও একটা কাজও করবে না। ও এমনি মুতে দিচ্ছে। বুঝতে পারছো? তারপরে ওর মা উপর থেকে আসে বলছে, "হেই এরকম মুতে দিছে একটা বাচ্চা মানুষ এরকম করে আমাকে আমি উপরে নিয়ে যাই ২ তলার উপরে। একতলার একতলাতে এই ঘটনাগুলো হইছে তো, ঠিক আছে? ২ তলা ঘর।" তো ওরা বলছে, "না আমি লিয়ে যেতে দিব না।" তান্ত্রিকটা বলছে, বলছে, "এখানেই ওর কাপড় চেঞ্জ কর।" বলছে, "কাপড় চেঞ্জ কর।" নইলে ওর মেয়েকে বলছে, "এখানে প্যান্ট খুলে দে সবার সামনে।" তো ও বলছে, "না, না ঠিক আছে আমি চেঞ্জ করছি। প্যান্ট খুলতে হবে না।" তান্ত্রিকটা অন্যদিকে দেখছে। তারপর ও খুলে দিছে। এরকম করে ম্যাডাম আরো অনেক, অনেক সিন এত কিছু বলা সম্ভব না। ঠিক আছে? তোমরা মুভিটা দেখবে আশা করি খুবই ভালো। তারপরে লাস্টে কি হলো? তো ওরা বলছে, "ঠিক আছে।" অজয় দেবগন তারপরে বলছে, "কি চাই? কি চাই?" তারপরে ওর বাড়িতে তান্ত্রিকটা বলছে, "বাড়িতে যতগুলো সোনা, গয়না, টাকা পয়সা যতগুলো আছে সব আমাকে এনে দে।" তো সব এনে দিল। তান্ত্রিকটা তারপরে কিন্তু বাড়াই যাচ্ছে বাড়ি থেকে সন্ধ্যার সময় রাত্রেবেলা। তো বাড়ায় যায় ওর বাড়ির গেটের সামনে সবগুলো ওগুলো আগুন লাগা দিল। যতগুলো টাকা পয়সা দিয়েছিল, সোনা, গয়না, ধন দৌলত সব আগুন জ্বালায় দিল। আগুন জ্বালায় বলছে, "আমাকে তোরা কি ভাবছিস, হ্যাঁ? আমাকে কি আ লোভী মানুষ ভাবছিস? যে তোরা আমাকে টাকা পয়সা দিয়ে কিনে নিবি আর আমি নিয়ে যাবো না তোর মেয়েকে। আমি নিতে আসছি যখন নিয়ে যাবো। তান্ত্রিক করছি যখন, বশীকরণ করছি।" ওরা বলছে ওরা কিন্তু তাও রাজি নাই। লাস্টে ওরা উপরে আরকি ২ তলার উপরে ওই মেয়েটাকে তান্ত্রিকটা বলছে, "যা তোর ভাইকে ২ তলার উপর থেকে ফিকে দে।" তাও ও কিন্তু ফিকতে গেছে। ঠ্যাং ধরে একদম ঝুলায় দিছে। তো তান্ত্রিকটা বলছে, "দাঁড়া।" তারপরে ওর মা-বাবাকে বলছে, "কি তোর মেয়েকে আমাদেরকে কি আমাদের সাথে কি নিয়ে যেতে দিবি?" ওরা তারপরে বলছে, "ঠিক আছে নিয়ে যা।" তারপরে নিয়ে গেল। তো তান্ত্রিকটা মারার জন্য নিয়ে যেতে চাচ্ছে না কিসের জন্য এখন বলো দেখি? তো তান্ত্রিকটা নিয়ে গেল এক জায়গায়, একটা জঙ্গল টাইপের জায়গায়। ওখানে হাজারো মেয়েকে নিয়ে গেছে ওই তান্ত্রিকটা ওরকম করে বশীকরণ করে। তখন কেন নিয়ে যাচ্ছে? ও কিন্তু একটা তান্ত্রিক। আর ওই পূর্ণিমার রাতে ও ওইগুলোকে মেয়েগুলোকে সবাইকে বলি দিবে। ঠিক আছে? তো বলি দিবে, বলি দিলে ওর কিন্তু আরো পাওয়ার বাড়িয়ে যাবে। ও আরো বিশাল তান্ত্রিক হয়ে যাবে। তো এটা হচ্ছে বইটার কাহানিটা, শয়তান। তো তোমরা যদি হিন্দি মুভিসের কাহানিগুলো, রিভিউগুলো শুনতে চাও যে মুভিটা কি ধরনের, আমি কিন্তু সবার আগেই দেখে নিই হলে গিয়ে, ঠিক আছে? তারপরে আমি রিভিউ দিই। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা হিন্দি সিনেমার কোন আ রিভিউটা শুনতে চাও, কোন সিনেমার অবশ্যই কমেন্ট করে বলবে। আর বাংলা সিনেমারও যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে বলবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে?